বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে খুবই একটি ইম্পর্ট্যান্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং সবার কাছে শেয়ার করে বার্তাটি পৌঁছে দেবেন। প্রদেশ ভিত্তিক ডিপি ওয়ার্কার্স কর্মী বৈঠকে পরম পূজ্যপদ শ্রী শ্রী অবিন দাদার কিছু অমীয় নির্দেশ। যদি কোনো বাড়িতে গিয়ে আমরা কোনো রকম নেগেটিভ কথা শুনতে পাই, তাহলে বিনয়ভাবে তাদের খবর নিয়ে আমরা আরেক বাড়িতে চলে যাব, আবার 7-8 মাস পর তাদের বাড়ি যাব বা অধিবেশনগুলোতে তাদের ইনভাইট করব, কিন্তু একটি বাড়ি নিয়ে শুধু বসে থাকব না। আমরা অনেক সময় লিস্ট অনুযায়ী মানুষের বাড়ি খুঁজে পাই না, এই অজুহাতে যেন আমরা কাজ বন্ধ করে না থাকি। লক্ষ লক্ষ ডাটা আছে, যেটার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না সেটি নোটসে লিখে রাখবো, আর যদি খুঁজে পাই তাহলে সেটাও নোট করে রাখবো। এমন অনেক এরিয়া আছে যেখানে প্রচুর দীক্ষিত আছে, কিন্তু সৎসঙ্গ আন্দোলন তেমনভাবে প্রসার পায়নি বা কোনো ইষ্টবৃত্তি পরায়ণ গুরুভাই নেই। সেখানে দল করে গিয়ে একটি মানুষকে ধরব এবং তাকে 5-6 মাস ধরে তৈরি করব এবং তার বাড়িতেই অধিবেশন করব এবং আগামী দিনে সেই বাড়িকে কেন্দ্র করে সেখানে যাজন কার্য এগিয়ে নিয়ে যাব। এই কাজ একদিনের কাজ নয় বা একার পক্ষে সম্ভব নয়। তাই আমাদের লক্ষ্য থাকবে সেই একটি মানুষকে এমন করে তৈরি করব যাতে এই ডিপি ওয়ার্কস কাজ এগিয়ে চলতে থাকে। তিনি উদাহরণ দিলেন কিভাবে দেওঘরে 100 কিলোমিটার দূরে গিয়ে একটি বাড়িতে অধিবেশন করে পারিপার্শ্বিককে ঠাকুরমুখী করে তোলা হচ্ছে। যেই সমস্ত সৎসঙ্গীরা নতুন করে ইষ্টবৃত্তি শুরু করেছে, তাদের লট একসাথে করে কোনো কম্পিউটার সেন্টারের কাছে গিয়ে ডিপি ওয়ার্কসের লট বলে তাড়াতাড়ি অর্ঘ প্রশস্তি বের করে কাজ করলে ডাটা এন্ট্রি কাজ দ্রুত গতিতে হতে পারে। জয় গুরু।